আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক বার ফটোশপ লার্নিং কোর্সের 11তম ভিডিওতে সঙ্গে আছে মাহমুদ হাসান। তো স্টেপ বাই স্টেপ আমরা ফটোশপ লার্নিং এর সবগুলো টুলস দেখাচ্ছি। ইতিমধ্যে প্রায় 9টি ক্লাস চলে গেছে, 10টি ক্লাস চলে গেছে, আজকে 11তম ক্লাস। তো আজকের টপিকটি হচ্ছে আমরা ক্রপ টুলস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ফটোশপের আপডেট ফটোশপের যে অবজেক্ট সিলেকশন টুলস সেটি। আজকে দেখব ক্রপ টুলস নিয়ে। তো ক্রপ টুলস নিয়ে দেখানোর জন্য আমরা ফার্স্টে ফটোশপ ওপেন করি। ওপেন করলাম, ওপেন করার পর আমরা যে কোনো একটা ইমেজ নিতে হবে। আমি এখন একটা ইমেজ নেই, ধরুন আমি কোনটা, ধরুন আমি এখান থেকে এই ইমেজটি নিলাম। এই ইমেজটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখুন ফার্স্টে এই ইমেজটা ওপেন করার পরে আমি এখানে ক্রপ করব। আমি আমাদের এই টুলসগুলো দেখানো হয়েছে, আজকে হচ্ছে ক্রপ টুলস। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুলস নিয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ক্রপ টুলস কিভাবে কাজ করে। তো ক্রপ টুলসের শর্টকাট কি হচ্ছে সি। আপনি কিবোর্ডে সি প্রেস করলে ক্রপ টুলস সিলেক্ট হবে। তো ক্রপ টুলস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন একটি অপশন কিন্তু চলে আসছে। আমি এখান থেকে টান দিয়ে সিলেক্ট করতে পারি। ক্রপ টুলস কাজ করে খুব ইজি। আপনি যখন কোনো ছবি ছোট করবেন বা কাট করবেন, সেটার ক্ষেত্রে ক্রপ টুলস ইউজ করা হয়। বা একটা ছবি যেটার কিছু অংশ আপনার দরকার নেই, সেই অংশটুকু বাদ দেওয়ার জন্য আপনি ক্রপ টুলস ইউজ করা হয়। তো এখানে আমি ধরুন আমি শুধুমাত্র এই পার্সনটিকে, ছেলেটিকে ক্রপ করব, এই বাকি অংশটুকু আমার দরকার নেই। তাহলে কি করব, দিয়ে এখানে নিয়ে আসবো, দেন এখান থেকে এখানে নিয়ে আসবো। উপর থেকে যদি একটু নিচে দিতে পারি আর এখান থেকে একটু উপরে দিতে পারি, দেখেন এখন কিন্তু শুধু ছেলেটুকু সিলেক্ট আছে। এখন আমি যদি এখানে যদি টিক দেই তাহলে কিন্তু বাহিরের অংশটুকু কেটে যাবে। দেখুন এই যে বাহিরের অংশটুকু কেটে গেছে, দেন এখন ছেলেটুকু আছে। সেটা ক্রপ টুলের কাজ। আপনি এছাড়াও ক্রপ টুলস এভাবে কাজ করতে পারেন, কন্ট্রোল জেড দিলাম। এছাড়া ক্রপ টুলস কাজ করার জন্য ক্রপ টুলস সিলেক্ট করার পরে আপনি এখানে কি করবেন, আপনার যদি সাইজ মেনটেন করে কাজ করতে হয় তাহলে কি করবেন, আপনি ধরুন 1000 বাই 1000 একটি ক্রপ করবেন, তাহলে কি করবেন, এখানে লিখবেন 1000 বা আমি লিখলাম 100, দেন এখানে লিখলাম 100। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, লম্বা আর হচ্ছে হাইট এবং উইডথ। তো 100 দিলাম, দেন ওকে দিলাম, দেন এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এভাবেও করতে পারেন। এছাড়া যদি যদি কন্ট্রোল জেড প্রেস করলাম, এছাড়াও ক্রপ টুলসে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে 4টি অপশন রয়েছে, ক্রপ টুলস, তারপর হচ্ছে প্রেসপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল। মূলত এখানে আমি এই দুইটি অপশন দেখাবো, কারণ এই স্লাইস টুলসের কোনো কাজ এখন পর্যন্ত কেউ করেনি ফটোশপে, আমার জানা মতে আমার এখনো দরকার পড়েনি। সো এই দুইটি টুলস আপনি অ্যাভয়েড করবেন, বাকিটুকু শিখলেই হবে। এই দুটির কাজই মূলত বেশি। তো ক্রপ টুলসটা দেখালাম, এখন হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল কিভাবে কাজ করে। ধরুন আমি একটা সিলেক্ট করলাম, পার্সপেক্টিভ ক্রপ টুল এখানে দেখানো যাবে না, কারণ এটার কাজ হচ্ছে যে একটি বাঁকা ছবিকে আপনি সোজা নিয়ে আসবেন। আমি যদি একটি উদাহরণ দেখাই, আমি ছবিটি কেটে দিলাম, দেন একটি ছবি আনি ডেস্কটপে, ধরুন একটা বিজনেস কার্ড। তো এই বিজনেস কার্ডটা আমি কি করব, এখানে দেখুন বিজনেস কার্ডটা কিন্তু বাঁকা হয়ে আছে। তো মকআপ করা যেহেতু বিজনেস কার্ডটি একটু বাঁকা হয়েছে, এখন আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটুকু আমি কি বিজনেস কার্ডের মতো করে সেম রেশিও মেনটেন করে কি সোজাভাবে করব। এটার জন্য যেটা করতে হবে, আমাদের এই পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করব, দেন আমরা এই কর্নারে ক্লিক করব মাউস রাইট বাটনে, দেন আবার এই কর্নারে এসে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন আবার এই কর্নারে ক্লিক করব, দেন আবার এই কর্নারে ক্লিক করব। এখন দেখুন আমাদের যে ভিতরের ডিজাইনটুকু রয়েছে সেইটুকু কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা যদি ওকে প্রেস করি, জাস্ট আমাদের ডিজাইনটুকুই সামনে ভেসে উঠবে। দেন ওকে দিলাম। এখন দেখুন জাস্ট একটি বিজনেস কার্ডের রেশিও মেনটেন করে কিন্তু আমাদের ডিজাইনটি কি
এটা হচ্ছে মকআপ বিজনেস কার্ড, দেন আমরা এটা থেকে এটা বের করেছি। এটাই মূলত কাজ পার্সপেক্টিভ ক্রপ টুলসের, এছাড়া তেমন কোনো কাজ হয় না। তো আপনার এই বিজনেস কার্ড প্র্যাকটিস বা অন্যান্য প্র্যাকটিস করতে গেলে আপনাদের এটা দরকার পড়তে পারে, এছাড়া নানান কাজে দরকার পড়বে। সো এই জেনে রাখা ভালো এই টুলসগুলোর কাজ। সো আজকের ক্রপ টুলস নিয়ে এই ছিল, কারণ ক্রপ টুলস নিয়ে বেশি কিছু দেখানোর আর কিছু নাই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর যদি মতামত থাকে, ভালো হোক খারাপ হোক, কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে জিনিসটা জানা যায় যে আমার কোন জিনিসটা লেক ছিল বা কোন জিনিসটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, তাহলে আমি বেটার করতে পারি আরো। সো আপনারা যারা ফটোশপ এই কোর্সটি করতে যাচ্ছেন, এটা সম্পূর্ণ ফ্রি। গ্রাফিক বার, ইউটিউবে গ্রাফিক বার লিখে সার্চ দিলে আপনারা প্লেলিস্টে গেলেই এই ফটোশপ লার্নিং কোর্সটি পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আমি যদি ফেসবুক পেজের লিঙ্কটা দেখিয়ে দিই, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ। এটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ। আপনি এখানে যুক্ত হতে পারেন, কারণ এখানে আমি ভিডিও আপলোড করি এবং যে কোনো দরকারে আমাকে এখানে নক দিতে পারেন। এছাড়া আমরা যদি গ্রুপে যাই, আমাদের সরি আপনার ফেসবুক এই পেজে যুক্ত হবেন এবং ডেসক্রিপশন, আচ্ছা, আমাদের সাথে যদি ফেসবুকে যুক্ত হতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক রয়েছে, ফেসবুক গ্রুপের লিংক রয়েছে এবং ফেসবুক পেজের লিংক রয়েছে এবং আমার পার্সোনাল পেজের লিংক রয়েছে। সেখানে লাইক দিয়ে পাশে থাকবেন এবং যে কোনো সমস্যায় আমাকে নক করবেন। আশা করি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।